আসলে এই যে একদম শেষ মুহূর্তে আছে পে স্কেলের গেজেট জারি হওয়া, মন্ত্রী পরিষদের বৈঠকে হয়তো এটা উত্থাপন হলেই হয়তো অনুমোদন হওয়ার পর হয়তো গেজেট জারি হয়ে যাবে। তো আসলে একটা টান টান উত্তেজনা কর মুহূর্ত আপনাদের জন্য যাচ্ছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য। যে এখানে আমার ফ্যামিলিতেও যারা আছেন তারা অনেকে সরকারি, তারাও আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে আসলে কি অবস্থা, পে স্কেল কবে। তো এই যে টান টান একটা উত্তেজনাকর মুহূর্ত যাচ্ছে, এই মুহূর্তটা আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিভাবে দেখছে বা কি ভাবছে এই মুহূর্তটাকে নিয়ে? এটা হচ্ছে যে 11 বছর পর্যন্ত একটা অপেক্ষা, যে পে স্কেল আমরা পাবো। তাই 11 বছর পরে যখন অন্তর্বর্তী সরকার এলো, অন্তর্বর্তী সরকার বেশি দিন তারা থাকেনি, নির্বাচিত সরকারের দিকে তারা ঢেলে দিয়েছে। নির্বাচিত সরকার আসার পরে যখন পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে, ক্রমান্বয়ে আশাটা মানুষের বা যে স্বপ্ন সেটা কিন্তু বেড়েই চলেছে। এবং মানুষ এটাই অপেক্ষা করতেছে যে আমি আজকে পরিবার নিয়ে চলতে পারতেছি না, স্ত্রী সন্তান ছেলে মেয়ে যারা আছে কারো আবদার রক্ষা করতে পারতেছি না, পে স্কেলটা হলে বুঝি আমি একটু সচ্ছলভাবে চলতে পারবো। কিংবা অধিকাংশ কর্মচারীরা ঋণগ্রস্ত, তারা প্রভিডেন্ট ফান্ড, ব্যাংক থেকে বা অন্যান্য থেকে প্রত্যেকে লোনে জর্জরিত হয়ে গেছে। তারা চিন্তা করতেছে যদি বেতন বাড়ে তাহলে হয়তো আমি 2 টাকা সেভ করে আমি লোনটা পরিশোধ করব। এই যে একটা আশা, এটা আসলে মানুষের মধ্যে ক্রমান্বয়ে একটা মানে হতাশার দিকে পরিণত হচ্ছে। আবার যখনই একটা ভালো খবর শোনে তখনই তাদের মধ্যে একটা আবার সেই আশাটা তীব্র সঞ্চার হচ্ছে। তো আমরা মনে করি যে এই জিনিসটা দ্রুত আসলে শুরু হওয়া উচিত, এবং আমরা সরকারের কাছেও দাবি জানাই যে এই সরকার দ্রুত এই পে স্কেলের প্রজ্ঞাপন জারি করে যাতে কর্মচারীদেরকে 22 লাখ পরিবার তাদের মুখে হাসি ফিরিয়ে দেয়, কর্মচারীরা যাতে সচ্ছলভাবে চলতে পারে। এবং এমন একটা পে স্কেল আমরা চাই যে পে স্কেলটা পাওয়ার পরেও আফসোসটা না থাকে যে আসলে আমার বেতনটা তেমন বাড়ে নাই। আবার একটা জিনিস দেখেন, এই যে ভুলে গেছি, মিসিং হয়ে গেছে যে 16,500 টাকা যে বাড়বে, এখান থেকে কিন্তু আবার 15% যে বিশেষ সুবিধা সেটাও কিন্তু বাতিল হয়ে যাবে। তাহলে 15% বিশেষ সুবিধা বাতিল হয়ে গেলে তাহলে একজন কর্মচারীর কত থাকবে? ওখান থেকে নর্মালি আবার 15,000-এ চলে আসবে, তাই না? তাহলে যেই পে স্কেলটার জন্য এত অপেক্ষা, সেই পে স্কেলটা পাওয়ার পরও যদি সেই অভাবটা থেকেই যায়, তাহলে আমাদের মানে ওই যে বললাম না, আমরা অভাবেই থেকে গেলাম। কিন্তু তারপরও আমরা চাই দ্রুত এর সমাধান হোক, ভালো হোক মন্দ হোক যাই হোক সেটা আমরা দ্রুত চাই, সরকারের কাছে এটাই আমাদের প্রত্যাশা।